السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি হয়ে হৃদয়ের গভীর থেকে সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আজ আপনাদের সামনে বলতে চাই দ্বীন প্রতিষ্ঠা সম্পর্কে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং অপরিহার্যতা সম্পর্কে আলোচনা করতে চাই। وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা, আল্লাহর আইন কায়েম করা, সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা, এগুলি আমাদের জন্য খরচ করে দিয়েছেন। এই পৃথিবীর সকল নবী রাসূলদের উপরে
আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন করা, চেষ্টা করা, সংগ্রাম করা, জিহাদ করা, আপ্রাণ চেষ্টা করা, এগুলি সকল নবী রাসূলদের জন্য ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সফলতা দেওয়ার মালিক। চেষ্টা করা যার যার অবস্থান থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা করা, মুজাহাদা করা, সংগ্রাম করা ফরজ। তবে সফল হওয়া না হওয়া আল্লাহর উপর নির্ভর করে। আল্লাহ রাব্বুল আলামিন কাকে সফল করবেন আর কাকে সফল করবেন না, এটা একান্তই তার ইচ্ছা। তবে আমাদের দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এবং ইসলাম কিভাবে বাস্তবায়ন হয়, কোরআনের আইন কিভাবে সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করা যায়, সেই চেষ্টা করা হলো আমাদের দায়িত্ব। সফলতা দেওয়ার মালিক আল্লাহ। সফলতা দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। তিনি যদি চান এটাকে প্রতিষ্ঠিত করবেন, সফলতা দিবেন। তবে তার মানে এই নয় কেউ সফল এটা কায়েম করতে না পারলে সে সফল নয়, বিষয়টা এমন নয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এটা বাস্তবায়ন হবে, কায়েম হবে, কিন্তু আমাদের কাজ চেষ্টা করা। আমাদের কাজ কি বলেন? চেষ্টা করা। যার যার অবস্থান থেকে যিনি বক্তৃতা দেন, বক্তব্য দেন, তিনি তার বক্তৃতার মাধ্যমে আল্লাহর জমিন, আল্লাহর আইন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তিনি বক্তব্য দিবেন। যিনি ইসলামের জন্য বইপত্র লেখেন, কোরআন এবং হাদিস রিসার্চ করে গবেষণা করে বই লেখেন, তিনি এই উদ্দেশ্যে বই লেখেন। তার লেখনী শক্তি এই কাজে ব্যবহার করবেন। যিনি মাদ্রাসায় শিক্ষকতা করেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি নিয়োজিত আছেন, তারা সেখানে থেকে এই কাজের জন্য চেষ্টা করবেন, সংগ্রাম করবেন এবং সংগ্রাম চালিয়ে যাবেন। এটা সকলে যে একই রকম একইভাবে দায়িত্ব পালন করবে বিষয়টা এমন নয়, আর এটা সম্ভব নয়। যার যার অবস্থান থেকে যিনি যেভাবে পারেন তিনি সেইভাবে আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন। এটা হলো সকলের জন্য ফরজ। বুঝতে পারছেন আমার কথা? তো যাই হোক, এভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে। সফলতা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সফলতা দিলেও আমরা সফল। আমরা যদি সঠিকভাবে চেষ্টা করি তাহলে সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন না হলেও আমরা সফল। কারণ আমাদের কাজ চেষ্টা করা, সফলতার মানে আমরা না, ঠিক কিনা বলেন? তাই বলছিলাম এইভাবে চেষ্টা এবং সাধনা করা প্রতিটা মুসলমানের জন্য দায়িত্ব। আর এর বিনিময়ে, এই চেষ্টা এবং সাধনার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন মুমিনদের জান এবং মাল, মুমিনদের জান এবং মাল তিনি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের বিনিময়ে কি কিনে নিয়েছেন বলেন? আমাদের জান এবং মাল। এখানে জান বলতে আমাদের সার্বিক পরিশ্রম, আমরা যত প্রকার এই কাজে কষ্ট করব, যত প্রকার চেষ্টা সাধনা করব, কষ্ট করব, যত মুসিবত আমরা সহ্য করব, আমাদের শরীরের উপরে যত প্রকার কষ্ট আমরা
করতে করতে সে তার যদি জীবনও বিলিয়ে দিতে হয়, জীবন আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে, ঠিক কিনা বলে? ঠিক অনুরূপভাবে মাল অর্থাৎ ধন সম্পদ, প্রতিটা মুমিন, প্রতিটা মুসলমান তার অর্থ সম্পদ যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন, অর্থ সম্পদ ধন দৌলত সবকিছু সে ব্যয় করবে আল্লাহর জন্য, ইসলামের জন্য, কুরআনের জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, ঠিক কিনা বলেন? এটা কিন্তু মুমিনের দায়িত্ব। মুমিন কখনো তার সময়কে অনর্থক কাজে ব্যয় করতে পারে না। মুমিনের বৈশিষ্ট্য এমনই হওয়া উচিত, মুমিনের প্রতিটা কাজ, মুমিনের প্রতিটা কর্মকাণ্ড, তার চিন্তা ভাবনা, তার উঠা বসা, তার চলাফেরা, তার বক্তব্য, তার লেখনী সবকিছু তাকে ব্যয় করতে হবে, সবকিছু তাকে এজন্যই ব্যয় করতে হবে যে আল্লাহর জমিনে কিভাবে আল্লাহর দ্বীন বিজয়ী হয় এবং ইসলাম বিজয়ী হয়। সুবহানাল্লাহ, এটা হলো মুমিনের কাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এ সম্পর্কে আরো কি বলছে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জেনে রাখো, সৃষ্টি যা আইন চলবে তা, নাকি বলেন? সৃষ্টি যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি, এতে কারো বলে কোনো সন্দেহ আছে? এই মহাবিশ্বের একমাত্র স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টি যেহেতু আমারই, আমি সবকিছু সৃষ্টি করেছি, কাজেই আইন চলবে একমাত্র আমার। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আর তিনি বরকতপূর্ণ মহান আল্লাহ রাব্বুল আলামিন, কাজেই তার আইন সাহ, তার হুকুম সাহ, তার আইন, তার প্রদত্ত নীতিমালা, তার বিধিবিধান সাহ সমাজ এবং রাষ্ট্রে শান্তি কায়েম হতে পারে না। পারে? কি মনে হয় আপনাদের? পারে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ছাড়া কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন এই সৃষ্টির কল্যাণ কোথায়। যিনি সৃষ্টি করেছেন তিনি বলতে পারবেন, তিনি এই বিধান দেওয়ার অধিকার একমাত্র তারই, যে কিভাবে চললে, কিভাবে আমাদের জীবন পরিচালনা করলে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা শান্তি পাবো, পারিবারিক জীবনে শান্তি পাবো, সামাজিক জীবনে শান্তি পাবো, রাষ্ট্রীয় জীবনে শান্তি পাবো। এটা একমাত্র জানেন কে বলেন? এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কাজেই তার হুকুম আমাদেরকে মেনে নিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা কি আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে, আল্লাহ প্রদত্ত এই জীবন বিধানকে বাদ দিয়ে অন্য কিছু করা তালাশ করো নাকি? যদি তাই হয়, ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী আইন কানুন আমি যা দিয়েছি এইগুলি বাদ দিয়ে অন্য কিছু যদি তোমরা তালাশ করো, তাহলে এটা হলো জাহিলিয়াত, এটা হলো একমাত্র অন্ধকারের যুগের অবস্থা, ঠিক কিনা বলেন? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এগুলি হলো জাহিলিয়াতের কর্মকাণ্ড। আল্লাহ যা দিয়েছেন এগুলি বাদ দিয়ে অন্য কিছু যদি তোমরা তালাশ করো, অন্য কোনো আইন কানুন নীতি মত পদ্ধতি যদি তোমরা ভালোবাসো, পছন্দ করো, এগুলি সুস্পষ্ট জাহিলিয়াত, মূর্খতা, ঠিক কিনা বলেন? কেমন কথা বুঝতে পারছেন?
আল্লাহ যা দিয়েছেন এগুলি বাদ দিয়ে সবকিছু কি মূর্খতা এবং জাহেলিয়াত, সবকিছু জাহেলিয়াত, এগুলির কোনো কল্যাণ এগুলির ভিতরে নাই। ومن أحسن حكما لقوم يؤمنون ومن أحسن من الله আল্লাহর চাইতে কে সুন্দর এবং কে উত্তম হুকুম দিতে পারে। ওমান আহসানু মিনাল্লাহি হুকমা, মুমিনদের জন্য যারা বিশ্বাস স্থাপন করেছে, ঈমানদারদের জন্য, ইয়াকিন এবং বিশ্বাস স্থাপনকারীদের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধান, আল্লাহর চেয়ে সর্বোত্তম এবং শ্রেষ্ঠ হুকুম বিধান আর কেউ কি দিতে পারে? বলেন কেউ পারে? কারো পক্ষে সম্ভব নয়। এজন্য মুমিন অবশ্যই আল্লাহর আইন এবং আইন কানুন হুকুম আহকাম এগুলি অবনত মস্তকে মেনে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারামান ওয়া ইলাইহি রুজউন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেন তোমরা আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য কিছু তালাশ করছো, অথচ ভালোভাবে জেনে রাখো আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, আসমান এবং জমিনে যত সৃষ্টি আছে সব কিছু হুকুম একমাত্র কার হুকুম মেনে চলছে? বলেন জনসরা, বলেন কার? সকল কিছু একমাত্র আল্লাহর হুকুম মেনে চলছে, কোনো সন্দেহ নাই। ওই সূর্য আল্লাহর হুকুম মেনে চলে, চলে কিনা বলেন? সূর্য আল্লাহর হুকুম মেনে চলে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ঠিক যে জায়গায় স্থাপন করেছেন, প্লিজ কেউ কথা বলবেন না, আলোচনার ভিতরে দয়া করে কেউ কথা বলবেন না। কোরআনে আলোচনা চলছে, এর ভিতরে কথা বলে কেউ ডিস্টার্ব করবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন কোরআনের আলোচনা যখন হয় মন দিয়ে একাগ্রতার সাথে শ্রবণ করা একটা ফরজ। এটা কি বলেন? ফরজ। স্পষ্ট কোরআনের আয়াত আছে, যখন কোরআনের আয়াত আলোচনা করা হয়, তিলাওয়াত করা হয়, তোমরা তোমাদের মনোযোগ দিয়ে একেবারে চুপ থেকে শ্রবণ করবে, এটা আল্লাহর নির্দেশ। এই সময় যদি কথা বলা হয় গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, ভালোভাবে মনে রাখবে। এজন্য অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূর্য সৃষ্টি করেছেন, সূর্য আল্লাহর হুকুম মেনে চলে, চাঁদ আল্লাহর হুকুম মেনে চলে, সমুদ্র, পাহাড়, পর্বত, নদী, নালা সবকিছু আল্লাহর হুকুম মেনে চলে। এই সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় সেট করে দিয়েছেন সেখান থেকে এক বিন্দু পরিমাণ এদিক সেদিক হওয়ার ক্ষমতা সূর্যের আছে? বলেন আছে? চাঁদকে আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় সেটিং করে দিয়েছেন সেখান থেকে উপরে উঠে যাওয়া কি নিচে নেমে আসার কোনো ক্ষমতা চাঁদের আছে? নাই। অর্থাৎ সকল সৃষ্টি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর হুকুম মেনে চলছে, কোনো সন্দেহ নাই। একমাত্র মানুষই আল্লাহর অবাধ্যতা করছে, ঠিক কিনা বলেন? সকল সৃষ্টি আল্লাহর হুকুম মেনে নিয়েছে অবনত মস্তকে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এর বাইরে যাওয়ার ক্ষমতা কোনো সৃষ্টির নাই। সুবহানাল্লাহ। একমাত্র মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন যে তুমি ইচ্ছা হলে মেনে চলো, ইচ্ছা না হলে না মানতে পারো, তোমার ইচ্ছা কিন্তু বিচার একদিন অবশ্যই আমার সামনে দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম, যারাই আমার প্রদত্ত জীবন বিধান, আইন কানুন, হুকুম আহকাম, রীতি নীতি, জীবন ব্যবস্থা এগুলি যারা মেনে চলবে, মনে প্রাণে গ্রহণ করবে, তাদের জন্য কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। কোনো ভয় নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও নাই, ভয়ও নাই, চিন্তাও নাই। আচ্ছা বলেন, মানুষের দুনিয়ার জীবনে সবচেয়ে বড় সমস্যা
কিন্তু ভয় এবং দুশ্চিন্তা, ঠিক কিনা বলেন? দুনিয়ার জীবনে কোনো রকম ভয় নাই, দুশ্চিন্তা নাই, পেরেশানি নাই, এমন কোন মানুষ পাওয়া যাবে? কি বলেন, পাওয়া যাবে? গরিব হোক আর ধনী হোক, প্রজা হোক আর রাজা হোক, সম্রাট হোক, বাদশা হোক, যেই হোক, প্রতিটা মানুষের ভিতরে দুশ্চিন্তা আছে, পেরেশানি আছে, ঠিক কিনা বলেন? কম বেশি, কম হোক বেশি হোক, প্রতিটা মানুষের ভিতরে আছে। এই দুনিয়ার জীবনে নিরবিচ্ছিন্ন সুখ এবং শান্তি এটা পাওয়া যায় না, সম্ভব নয়। কাজেই নিরবিচ্ছিন্ন সুখ শান্তি পাওয়ার জন্য এবং সকল প্রকার ভয় থেকে মুক্ত থাকার জন্য, চিন্তা থেকে, দুশ্চিন্তা থেকে, পেরেশানি থেকে মুক্ত থাকার জন্য একমাত্র আল্লাহর হুকুম মেনে চলতে হবে। তাহলেই আখিরাতে সকল প্রকার দুশ্চিন্তা থেকে, পেরেশানি থেকে, ভয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বলেন। এজন্য একমাত্র আল্লাহর কথাই আমাদেরকে চলতে হবে। এর ভিতরে শান্তি, এর ভিতরে শান্তি। কাজে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার বিকল্প আর কিছুই নাই। আজ দেখুন আমাদের সমাজে হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি এগুলি চলছে না? চলছে না বলেন? চলছে কিনা? কম না বেশি? প্রতিদিন আমরা যারা কম বেশি খবর রাখি, প্রতিদিন দেশে হত্যা, ধর্ষণ সংঘটিত হচ্ছে, ঠিক কিনা বলেন? এমন কোনো দিন নাই, আমি সেই আমার বুঝ হওয়ার পর থেকে এই পর্যন্ত শুনছি এবং দেখছি, এমন কোনো দিন নাই যে কোনো না কোনো হত্যার খবর পাওয়া যায় না। অন্যায়ভাবে মানুষ মানুষকে মারছে, অন্যায়ভাবে ধর্ষণ, ডাকাতি এগুলি সংঘটিত হচ্ছে। এই যে হত্যা, রাহাজানি, খুন, খারাপি, অশান্তি এগুলি বন্ধ করার জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা ছাড়া অন্য কোনো পথ কি আছে বলেন? অন্য কোনো মানুষের তৈরি করা আইন কানুন দ্বারা এগুলিকে বন্ধ করা সম্ভব? পশ্চিম কালেও সম্ভব না। কাজেই যার যার অবস্থান থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত আমাদের করার জন্য চেষ্টা সাধনা আমাদেরকে অবশ্যই করতে হবে, এটা আমাদের জন্য ফরজ। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে বিপদ আসবে, বাধা বিপত্তি আসবে, নানা রকম মুসিবত আসবে, দুঃখ কষ্ট আসবে, সবকিছু আমাদেরকে সহ্য করে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি আমাদের জীবনও বিলিয়ে দেওয়ার প্রয়োজন হয়, জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা বলেন? এটা হলো মুমিনের দায়িত্ব। তো যাই হোক, আজ আমি আমার আলোচনা এ পর্যন্তই রাখতে চাই। আগামী জুমার দিন আমি এই বিষয়ের উপরে ধারাবাহিকভাবে যে বিষয়টা বলতে চাই সেটা হলো বিপদ আপদ, বালা মুসিবত এগুলি আসলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্য ধারণ করার ক্ষেত্রে এটা হলো মুমিনের গুণ বৈশিষ্ট্য। আর ধৈর্য ধারণের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। কাজেই কিভাবে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, কিভাবে আমাদের জীবন আল্লাহর জন্য ফিরিয়ে দেওয়ার জন্য তৈরি থাকতে হবে, এই বিষয়গুলির উপরেই আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলি ভালোভাবে বুঝার তৌফিক দান করুন এবং দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সবাইকে চেষ্টা সাধনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ।